আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা একটা রিমিটলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা আপনাদের রিমিটলি অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। তো বন্ধুরা, রিমিটলি অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনাদের যে কোনো একটি ডকুমেন্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কপি অথবা আপনাদের পাসপোর্টের কপি। তো বন্ধুরা, রিমিটলি অ্যাকাউন্ট কিন্তু সচরাচর ভেরিফাইড করতে হয় না। তো যখন ঝামেলা হয়, মানে অ্যাকাউন্টে কোনো ত্রুটি দেখা যায়, তখন কিন্তু এই রিমিটলি অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হয়। অনেকেই আছেন যারা সার্ভের কাজ করে টাকা উত্তোলন করতে অনেক সমস্যায় পড়ে যান। তো অনেকেই আছেন গো টু ব্যাংকে পেমেন্ট নেন অথবা মেটা ব্যাংকে পেমেন্ট নেন। তো অনেকে আছেন যারা পেপালে পেমেন্ট নেন। তো এইগুলো পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি এই ভিডিওতে দেখাই দিব যে কিভাবে আপনারা খুবই সহজে রিমিটলির মাধ্যমে আপনারা খুব সহজে টাকা বিকাশে বা উপায়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি চলে আসছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা এই রিমিটলির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা টাকা আনবেন বা পাঠাবেন। ওকে, তো ফাইনালি চলে আসলাম কম্পিউটারে। তো আমরা এই যে রিমিটলি দেখতে পাচ্ছেন, তো এই রিমিটলি ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি। তো রিমিটলি কিন্তু একটা অনলাইন ব্যাংক। তো সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সাইন আপ করব। তো প্রথমে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে নিব, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেস বসাই দিলাম। তো নিচে পাসওয়ার্ডের ঘরে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নিব। তো পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা বসাবো, কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম টু সেম পাসওয়ার্ডটা বসাই দিব। তো তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সাইন আপ লেখা আছে, তো সাইন আপের উপর ক্লিক করব। তো এখন যে ইন্টারফেসটা আসছে, তো এখানে দেখাচ্ছে যে কোন দেশ থেকে কোন দেশে আপনারা টাকা ট্রান্সফার করবেন, মানে পাঠাবেন। তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে র্যান্ডমলি দেওয়া আছে ইউনাইটেড স্টেট, তো এখানে ক্লিক করলাম। তো আপনারা যে দেশ থেকে টাকা সেন্ড করবেন, মানে পাঠাবেন, তো সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ইউনাইটেড স্টেট লেখা আছে, তো এটাই থাক র্যান্ডমভাবে। তো আমি টিউটোরিয়াল করার স্বার্থে আমি র্যান্ডম যেভাবে আছে তো সেভাবে দেখাচ্ছি। তো তারপর টু লেখা আছে যে কোথায় যাবে, মানে কোন দেশে টাকাটা ট্রান্সফার হবে। তো এখান থেকে আপনারা সেই দেশটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে, তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করছি। তার মানে ইউনাইটেড স্টেট থেকে আমাদের টাকাটা আসবে সরাসরি বাংলাদেশে। তো তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রিমিটলিতে কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো তারা এক্সচেঞ্জ রেটটা এখানে বলে দিয়েছে কত করে দিচ্ছে। তো অন ইউএসডিতে তারা দিচ্ছে 122 টাকা 29 পয়সা বিডিটি, দেখতে পাচ্ছেন। তো তাদের কাছ থেকে আপনারা কিন্তু চাইলে 24 আওয়ার্স কিন্তু সাপোর্ট নিতে পারেন, যে কোনো টাইমে আপনারা কিন্তু টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো যারা সার্ভের কাজ করে তাদের জন্য কিন্তু এই রিমিটলিটা কিন্তু বেস্ট একটা অনলাইন ব্যাংক। তো এই যে সেন্ড মানি লেখা আছে, তো আমি সেন্ড মানির উপর ক্লিক করছি। ওকে, তো সেন্ড মানির ভিতরে দেখতে পাচ্ছেন ডেলিভারি মেথড। তো মানে কিভাবে টাকাটা ট্রান্সফার হবে, কোন জায়গায় ট্রান্সফার হবে, তো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাংক ডিপোজিট আছে, জিরো ফিস। আপনার মোবাইল মানি আছে, এটাও জিরো ফি। আপনার ক্যাশ পিক আপ আছে, তো এইগুলো জিরো ফি। তো এখান থেকে আমরা মোবাইল মানিটা সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন মোবাইল মানির ভিতরে বিকাশ, নগদ আছে। তো উপায়টা ছিল এখানে টেম্পোরারি আনঅ্যাভেলেবল লেখা আছে, তো আমরা সাপোজ এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। তো পেমেন্ট মেথডের ঘরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আপনারা যে কার্ড দিয়ে আর কি হচ্ছে ডিপোজিটটা করবেন, মানে ইউএসএর যে কোনো কার্ড দিয়ে। সাপোজ ব্লুবার্ডের কিন্তু কার্ড থাকে, আপনার হচ্ছে অন্যান্য যেগুলো আছে পেপালের থাকে, ওই কার্ড নাম্বার থাকে, কার্ড নাম্বার অ্যাড করে কিন্তু ওখান থেকে সরাসরি এখানে টাকা ট্রান্সফার করে নিয়ে আসা যায়। তো আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সাপোজ এখান থেকে ডেবিট কার্ড সিলেক্ট করলাম। তো সর্বপ্রথম কিন্তু এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দেওয়া লাগবে, কত ডলার আপনারা নেবেন। তো আমি সাপোজ এখান থেকে $100 সিলেক্ট করে দিলাম। তো $100 আসবে 12,200
19 টাকা। তো তারপরে একবার লাস্টে এসে এগুলো ফিল আপ করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো রিসিভেন্ট নেমটা দিতে হবে, তো যে টাকাটা রিসিভ করবে তো তার নামটা দিতে হবে। তো ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে মানে তার বিকাশ বা নগদটা যেভাবে খোলা আছে যে নামে, তো সেম টু সেম নামটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমে ফার্স্ট নেম দিয়ে দিলাম, তো লাস্ট নেমে লাস্ট নেম দেব। তো তারপরে কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে সেই বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটা আপনারা সিলেক্ট করবেন, তো সেই নাম্বারটা কিন্তু এখান থেকে বসায় দিতে হবে। তো আমি একটা নাম্বার বসায় দিচ্ছি। তো তারপরে যে কাজটা করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো যে টাকাটা পাবে তার কাছে যদি আমি চাই নোটিফিকেশান পাঠাতে, তো সেটা করতে হলে ইয়েস প্লেস, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি নোটিফিকেশান পাঠাতে চাচ্ছি না, তো তার জন্য নো থ্যাঙ্কস, তো এটার উপর ক্লিক করলাম। তো এখন এখান থেকে আমি আমার ডিটেলস ইনফরমেশন এখান থেকে দিয়ে দিব। তো আমি যেহেতু টাকা পাঠাচ্ছি, তো সে কারণে আমার ডিটেলস ইনফরমেশনটা আমি এখান থেকে বসাই দিব। তো তারপরে ডেট অফ বার্থের ঘরে এখানে ডেট অফ বার্থ বসাই দিতে হবে। তো প্রথমে মাস দিতে হবে, তো তারপরে মাঝখানের ঘরে দিতে হবে ডে, তো একবার লাস্টে এসে ইয়ারটা বসাতে হবে। তো সব কিছু বসানোর পরে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো সব যদি ঠিক থাকে A to Z, তাহলে কিন্তু এখান থেকে এই যে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। তো তারপরে এখান থেকে কিন্তু সেন্ডার অ্যাড্রেসটা বসাতে হবে। তো আমি কোন দেশ থেকে টাকা পাঠাচ্ছি, তো সেই দেশের কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে, ঠিকানা দিতে হবে। তো এখান থেকে আমি স্টেট অ্যাড্রেসটা ফার্স্ট লাইন 1টা বসাই দিব। তো তারপর নিচেরটা দেখতে পাচ্ছেন অপশনাল, তো এটা না দিলেও সমস্যা নেই। তারপরে সিটিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সিটিটা বসাই দিতে হবে। তো সিটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং জিপ কোডটা অটোমেটিকভাবে চলে আসছে। তো তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখন এখানে এসে কিন্তু ইউএসের ফোন নম্বরটা কিন্তু বসাতে হবে। তো আমি যেখান থেকে পাঠাচ্ছি বা আমি যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাচ্ছি, তো সেই অ্যাকাউন্টে যে ফোন নম্বরটা দেওয়া আছে, তো সেই ফোন নম্বরটা দিলেও হবে, বা ইচ্ছা মতো আপনারা ইউএসের একটা ফোন নম্বর এখানে বসায় দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইউএসএ ফোন নম্বরটা বসায় দিচ্ছি। তো বসায় কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো এবার ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে কার্ড থেকে আর কি টাকাটা নেবেন, তো সেই কার্ডটা এখান থেকে অ্যাড করে নিতে হবে, অ্যাড নিউ কার্ড। তো এটার উপর ক্লিক করে কার্ডটা অ্যাড করে নিতে হবে। তো এখানে এসে কিন্তু কার্ড হোল্ডার নেম, তো তারপরে কার্ডের এক্সপায়ারেশন ডেট বসাতে হবে, মাস, ইয়ার এবং সিকিউরিটি কোড। তো বসানোর পরে নেক্সট করলে কিন্তু দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু সরাসরি একবার ট্রান্সফার হয়ে যাবে। সেকেন্ডের ভিতরে কিন্তু সরাসরি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু যার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তো এভাবে করে আপনারা ইউএসএ যে কোনো অনলাইন ব্যাংক থেকে কিন্তু সরাসরি বাংলাদেশে বা বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু টাকা পাঠাতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে রেফার ফ্রেন্ডস। তো এই যে আমি রেফার ফ্রেন্ডসের উপর ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা যদি এই লিঙ্কটা ব্যবহার করেন, তো এই লিঙ্কটা ব্যবহার করে যদি টাকা ট্রান্সফার করেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু $10 কিন্তু ফ্রি পাবেন। তো এটা কিন্তু একদম 100%।
পাবেন 100% শিওর আপনারা কিন্তু $10 ফ্রি পাবেন। তো এখানে বলে দিচ্ছে যে এই লিঙ্কটা ব্যবহার করলে কিন্তু $10 আপনারা ফ্রি পাবেন। তো আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এই লিঙ্কটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনারা একটা ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু $10 ফ্রি পাবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।